এই যে আইন অমান্য করেই এই আরপিও অমান্য করেই কিন্তু মনোনয়ন দেওয়া হচ্ছে। এই দলের অঙ্গ সহযোগী সংগঠন বস্তুত লাঠিয়াল তৈরি। এই যে সবকিছু আমাদের আদালত থেকে আরম্ভ করে আমাদের নির্বাচন কমিশন, তথ্য কমিশন, তারপর মানবাধিকার কমিশন, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন সবই দলীয় হয়ে গিয়েছে। প্রতিষ্ঠানগুলো আমাদের দলীয় হয়ে গিয়েছে। এই জন্য আমাদের শাসন কাঠামো ভারসাম্য প্রতিষ্ঠা করা দরকার। কতগুলো মৌলিক সংস্কার দরকার, কাঠামোগত সংস্কার দরকার। এই কাঠামোগত সংস্কারগুলোর ব্যাপারে 1948টা যেটা নিয়ে গণভোট হবে, এ ব্যাপারে তাদের মতামত আমরা জানতে চাই। আমরা গণতন্ত্র চাই এবং এই জন্যই কিন্তু আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে, আমাদের জুলাই যোদ্ধারা রক্ত দিয়েছে। আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু গণতান্ত্রিক হয় নাই। যদি রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক না হয়, তাহলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করার আশা ও দুরাশা। তো এই রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কি করবে, এটা আমরা জানতে চাই। সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা কতগুলো প্রস্তাব করেছিলাম, যেমন রাজনৈতিক দলের সব স্তরের নেতাদের নির্বাচিত হবেন তাদের সদস্যদের ভোটে। রাজনৈতিক দলের আর্থিক সচ্ছলতা থাকবে, আয় ব্যয় তারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এগুলো পরিচালিত হবে। তাদের মনোনয়ন হবে বিভিন্ন নির্বাচনী এলাকায় দলের সদস্যদের মতামতের ভিত্তিতে একটা প্যানেল তৈরি হবে, ওই প্যানেল থেকে মনোনয়ন দেবে। এবং এটা এখন কিন্তু আইনে আছে যে প্যানেল তৈরি হওয়ার কথা আছে, কিন্তু প্যানেল তৈরি হয়নি। এই যে আইন অমান্য করেই এই আরপিও অমান্য করেই কিন্তু মনোনয়ন দেওয়া হচ্ছে। তো আমরা চাই যে ভবিষ্যতে যেন না হয়। অনেকগুলো প্রস্তাবে কিন্তু নির্বাচন কমিশন এবারে ভ্রুক্ষেপ করে গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা আমরা সুপারিশ করেছিলাম। কথা আরেকটা যুক্ত করতে পারি, যেমন নির্বাচন কমিশন আরেকটা বিষয়ে সুপারিশ রাখে নাই, যার জন্য একটা যে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে এই সাম্প্রতিক যাচাই বাছাইয়ের ক্ষেত্রে। যারা স্বতন্ত্র প্রার্থী তাদেরকে 100% ভোটারের স্বাক্ষর দিতে হয় এবং এটা নিয়ে অনেক কারসাজি হয়। সেই কয়েকজনকে হাজির করে তারা যদিও স্বাক্ষর করে, তাদেরকে চাপ দিয়ে বলা হয় যে তারা স্বাক্ষর করে না। তো এইভাবে অনেকের মনোনয়নপত্র বাতিল করেছে, ওই মনোনয়নপত্রে আবার তারা বৈধ করেছে। আমরা যেটা বলেছিলাম, আমরা যেটা সংস্কার প্রস্তাব করেছিলাম, এই হাজার হাজার নয়, 100% নয়, 500 সদস্যের স্বাক্ষর নিতে হবে স্বতন্ত্র প্রার্থীর কাছে। তো এগুলো হলফনামার মাধ্যমে নিতে পারে, একক কিংবা যৌথ পাবে, তাহলে আর কেউ ওই রকম কারসাজি করতে পারতো না। তো কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের নির্বাচন কমিশন এটাও ভ্রুক্ষেপ করে না। আমাদের দেশে আরেকটা জিনিস হচ্ছে, আপনারা জানেন, দলের অঙ্গ সহযোগী সংগঠন। এই দলের অঙ্গ সহযোগী সংগঠন বস্তুত লাঠিয়াল তৈরি। এর ফলে আমাদের একটা মানসম্মত, আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান তো আমাদের এই যে অঙ্গ সহযোগী সংগঠন, বিদেশি শাখা এর মধ্যে আরপিওতে আছে এবং এগুলো বাতিল করা দরকার। যে অরাজকতা চলছে, এই অরাজকতার যেন অবসান ঘটে। দুর্নীতি আমাদেরকে পিছিয়ে টেনে রাখছে এবং আমাদের দেশে যে উগ্রবাদ, যে ধর্মীয় উন্মাদনা, এগুলো অনেক ক্ষেত্রে এই দুর্নীতির কারণে। এবং এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের রাজনৈতিক দলগুলোকে সুস্পষ্ট অবস্থান নিতে হবে।